আমাদেরকে কিন্তু আলটিমেটলি গোল আমাদেরকে ডিজিটালাইজ বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ এটি করতে হবে। এই জন্য কারণ বিশ্বের অন্যান্য দেশের সাথে এখন তাল মিলিয়ে চলতে গেলেই আমাদের এগুলার কোনো বিকল্প নেই। এখন আমরা যখন হোটেলে যখন যাই বিদেশে, হোটেলেও দেখা যায় রুমের মধ্যে তারা কিউআর কোড রেখে দিয়েছে, তুমি কি কি খাবার অর্ডার দিবা। প্লেনের মধ্যে বলছে যে তুমি তোমার মেনু হচ্ছে তুমি দেখে নাও, আমাদের ইয়াতে চলে আসছে, ড্যাশবোর্ডের মধ্যে চলে আসছে। অর্থাৎ কিউআর কোড ছাড়া আমাদের কিন্তু আর কোনো গতি নাই। আর কোনো গতি যেহেতু নাই, তাহলে এটা বাংলাদেশে কেন হবে না। তাই আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে ভিশন স্মার্ট বাংলাদেশ আগামীর সনদ যে স্মার্ট সনদ হবে সেটিকে এগিয়ে নেওয়ার জন্য। আমি কিছুক্ষণ আগে খিলগাঁও তালতলা মার্কেটে গেলাম, আমি ছাতা দেওয়ার জন্য প্রত্যেকে আমি ছাতা দিচ্ছি, বিকজ ইটস টু হট। এই হটের সময় রিক্সা পুলাদেরকে I just give them the umbrella and আমি 35,000 umbrella started distributing from yesterday. 35,000 রিক্সা পুলা আমি ছাতা দিব। 35,000 রিক্সা পুলাকে 1.5 লিটার অফ কন্টেইনার অফ বটল, কারণ তারা স্যালাইন তারা গুলাই খেতে পারবে। এবং আই মাস্ট গিভ এ থ্যাঙ্কস আমাকে যারা স্যালাইন দ্বারা দিচ্ছে। এবং দিস বোটল when they will go be returned to me also I will give them the 5 টাকা for recycling also. সুতরাং আমি মনে করি এই কাজগুলো আমাদের করতে হবে। আজকে এখানে যারা বসে আছেন, আমি দেখছি আমার বোনরা বসে আছেন, অনেক ভাইরা বসে আছেন, এই খিলগাঁওয়ের জনগণ যারা এখানে সবসময় মার্কেটিং করে আপনারা বসে আছেন। ক্যাশলেস করে আমাদের কি লাভ? আমি তো টাকায় কাজ করি, ক্যাশলেস করে কি লাভ? কিছুক্ষণ আগে আমি যেন বসেছিলাম তার পিছনে বাংলাদেশ ব্যাংকের এডি, সে আমি বলছিলাম বলো আমাকে কি কি লাভ হবে। ক্যাশলেসের কিন্তু অনেক সুফল, ক্যাশলেসের কিন্তু অনেক সুফল আছে। আমরা তো দেখি চেষ্টা করি যে কি কি সুফল, কি কি প্রবলেম, আমাদের কিন্তু বেনিফিটটাই কিন্তু বেশি আমরা পাবো। এই বেনিফিটের মধ্যে কি কি আছে? বেনিফিটের মধ্যে এই এখানে কারা আছে? চুপ করো একটু, চুপ করো একটু। বেনিফিটের মধ্যে আমাদের কাছে এখন পকেটে টাকা নাই, কিন্তু আমার কাছে এমএফএস কার্ড আছে। এন্ড হোয়াট ইজ দ্য এমএফএস কার্ড? এমএফএস কার্ড হচ্ছে হলো আমাদের কাছে নগদ, বিকাশের কার্ড, এগুলোকে বলা হয় এমএফএস। ইফ আই এম নট রং, ব্যাংকাররা ভালো বলতে পারবে, আমাকে ভুলে কারেকশন করে দিবা। আমার সাইফুল ভাই আছেন, আমি দেখি তার ছেলেও এখানে বসে আছে, আঙ্কেল আমার অত্যন্ত প্রিয়, আমাদের ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন, বিজিএমই ডিরেক্টর ছিলেন, সাইফুল ভাইয়ের ছেলে এখানে আছে। দেন আমরা প্রিপেড অথবা ক্রেডিট কার্ড, তাহলে আমার কাছে এমএফএস থাকলেই সারবে। তার এবং একটা হচ্ছে বাংলা কিউআর যেটা আছে, এই কিউআর গুলো যে পকেটে থাকে, আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে কোনো একটা জিনিস আমার পছন্দ হলো, কিন্তু আমার কাছে তো যখন পকেটে যখন ক্যাশ থাকে তখন 5,000 টাকা বা 1,000 টাকা, কিন্তু একটা জিনিস আমার পছন্দ হয়ে গেল, ওটার দাম কত? 2,000 টাকা, টাকা তো নাই। তাহলে দোকানদারকে বলতে হবে যে ভাই আমাকে তুমি বাকি দাও, অথবা তুমি আমার কাছে আসো, অথবা আমার ঘড়িটা বন্ধক রাখো, অথবা কি কি অনেক কিছুই। কিন্তু যখন পকেটে যখন কিউআর কোড থাকবে বা এমএফএস কার্ড থাকবে, তো ডেবিট ও ক্রেডিট কার্ড, ইমিডিয়েটলি ইউ ক্যান বাই দিস ওয়ান। তো এতে কি হবে? বিজনেস লেনদেন কিন্তু আরো অনেক বেড়ে যাবে। সুতরাং বিজনেস কমার তো কোনো প্রশ্নই ওঠে না, রাদার দেন এটা মাল্টিপল করে বিজনেস বাড়তে থাকবে। দিস ইজ নাম্বার ওয়ান। এরপর ভাঙতি, 100 টাকা কিনলাম, দাম হলো আমার 98 টাকা, 2 টাকা দিয়ে কিন্তু একটা ঝগড়াঝাটি শুরু হয়ে যেতে পারে। কিন্তু এই আমাকে ভাঙতি দাও, আর যে টাকাটা দিলা এটাকে ছিঁড়া টাকা দিলা, কি টাকা দিলা, ময়লা টাকা দিলা। এত সময় কারো নাই আমাদের কাছে। আমাদের সময় স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ, জাস্ট আই উইল গিভ ইট এন্ড ইউ জাস্ট গিভ ইট টু মি। আমাদের সময় কিন্তু অনেক 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 বেঁচে যাবে, এবং এই সময় দিয়ে আমরা পরিবারকে সময় দিতে পারবো, অন্য ব্যবসা আমরা করতে পারবো। তাহলে আমাদের সময় আমাদের অনেক বেঁচে যাবে। এরপরে হচ্ছে আমাদের যে ইয়াটাতে ভাঙতি নাই কথা বলেছি। তারপরে জাল টাকা, কোরবানির সময় আপনারা দেখেছেন যেখানে বাংলাদেশ ব্যাংক এটা করেছিল আমাদের ক্যাশলেস, আমাদের যে হাট যেটা গরুর হাট, অনেকে কিন্তু বলেছিল গরুর হাট আবার কোনোদিন ডিজিটাল হাট হবে নাকি, গরুর হাট আবার কোনোদিন ক্যাশলেস হবে নাকি। আমরা তো করেছি, এবং ঢাকা নর্থ সিটি কর্পোরেশন বাংলাদেশ ব্যাংকের সাথে collaborate করে আমরা হচ্ছে নাম্বার 1 ডিএনসিসি, we have started this kind of market of the smart heart.
30 কোটি টাকা বিক্রি হয়েছে প্রথম হাটে। আমরা করতে পারি এবং আমাদেরকে যদি শিখায় দেওয়া যায় একবার, আমরা ওটাতে কিন্তু চলে যাব আমরা। কারণ এই যে মোবাইল হাতে, মোবাইল তখন রিক্সাওয়ালা কেন, প্রত্যেকের জায়গায় জায়গায় মোবাইল আছে একেবারে। সুতরাং তার মানে কি, আমরা কিন্তু এগুলোতে আমরা অভ্যস্ত এবং শিখিয়ে দিতে হবে। তাই আমি মনে করি আজাদ ভাই যেটা বলেছেন যে টাকাটা যেন ফ্রি দেওয়া হয়, আসলে নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। যেটা ফ্রি করা হয় এটা সাস্টেনেবল কোনোদিন হবে না। বরং আমি অনুরোধ করব আজকে আপনাদের যে কমিশন বা চার্জ যেটা আছে এটাকে আরো কমিয়ে দিন আপনারা। তাহলে আপনারা, আমি ইনিশিয়ালি আই উইল রিকোয়েস্ট টু দেম, প্লিজ ট্রাই টু রিডিউস দ্য কমিশন অ্যান্ড আদার্স। আপনারা 100 টাকা যায় কত পয়সা নেবেন, প্রথমে কম দিয়ে শুরু করেন। I am saying one thing, if you can succeed, inshallah we will succeed in Taltala market. If you succeed in Taltala market, we will succeed in all over Bangladesh, any market. Because Taltala market is a very dynamic. এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি কিন্তু আমাদের যে সারাউন্ডিং যারা আছে, নেবারহুড যারা আছে, বিভিন্ন ধরনের নেবারহুড কিন্তু এখানে থাকে। এখানে অনেক উচ্চবিত্ত থাকেন, মধ্যবিত্ত থাকেন, নিম্নবিত্ত থাকেন, নিম্নবিত্তরা থাকেন, উচ্চবিত্ত থাকেন। তো সবার একটা কিন্তু হোমোজিনিয়াস একটা মার্কেট কিন্তু এই খিলগাঁও তালতলা মার্কেট, এবং ইট ইজ এ ভেরি ব্র্যান্ডেড মার্কেট। আমরা যখন গুলশানে করেছি, গুলশানে পড়ার পরে কামাল ভাইকে বলেছি, কামাল ভাই আমার আরো 5টা মার্কেটে করে দিতে হবে মিনিমাম। তার কোন মার্কেট চান? আমার মাথার সাথে সাথে আসলো গুলশান যখন করেছি, ওয়াই নট তালতলা মার্কেট, ওয়াই নট তালতলা মার্কেট। কারণ তাই আমি মনে করি এই তালতলা মার্কেটকে আমাদেরকে যারা আছেন এখানকার প্রেসিডেন্ট সহ আপনারা যারা আছেন, আমাদের প্রেসিডেন্ট, আমাদের সেক্রেটারি সহ কমিটি যারা আছে, কমিটিকে বলবো আপনাকে তাদেরকে বুঝান এই স্মার্ট কার্ডের মাধ্যমে, এই স্মার্ট ট্রানজেকশনের মাধ্যমে, ক্যাশলেস ট্রানজেকশনের মাধ্যমে ব্যবসা কমবে না, ব্যবসা বাড়বে বাড়বে বাড়বে, এটা আমি বলে যেতে পারি আপনাদের সামনে। আপনারা দেখবেন এর বেনিফিটটা কি। তাই আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে এখানে অনেকগুলো ব্যাংক আছে, মাস্টার কার্ড আছে, সিটি ব্যাংক আছে, এমটিবি আছে, অন্যান্য যারা আছেন, বাংলাদেশ ব্যাংক আছে। আজকে কিন্তু হিট আইল্যান্ড, এই হিট আইল্যান্ডকে আমাদেরকে যদি ঠিক করতে হয়, একলা সিওচোর পক্ষে যেরকম সম্ভব না, একলা সিটির পক্ষেও সেরকম সম্ভব না। I am requesting to all of you, please come forward, let's work with the heat island. We need a heat action plan, we need your support. বাংলাদেশ ব্যাংকের আমি ধন্যবাদ জানাই, বাংলাদেশ ব্যাংকের আমার সাথে যিনি এখন বড় ডিপটি গভর্নর হয়ে গিয়েছেন খুরশিদ সাহেব, উনি কিন্তু এগিয়ে এসছেন। I will request to other bank also, please come forward and let's work with us. আমরা কিছু এলাকাকে বনায়ন করতে চাই, বনায়নে আপনাদের নাম থাকবে। আমরা, you will be happy to know that 35,000 umbrella we have started distributing. We are distributing around 300 water, the water van, each van carrying 500 liters of water. আমরা কিন্তু শুরু করেছি এগুলোকে, আমরা স্প্রে ক্যানন শুরু করেছি। আমি মনে করি বিভিন্ন ব্যাংকে আমি উদারত আহ্বান জানাবো, ফাইন্যান্সিয়াল ব্যাংকগুলোকে জানাবো, আমাদের ইন্টারন্যাশনাল কর্পোরেট অফিসগুলোকে জানাবো, আপনারা আসুন আমাদের সাথে। বিভিন্ন পার্কগুলোতে আমরা ওয়াটার কুলিং মেশিন বসাতে চাই এই মুহূর্তে। I will request to all of you, why not Mastercard, they can come for it is not that much of money. এটা 1 মাসের জন্য 3 লাখ টাকা খরচ হবে। এই ওয়াটার কুলার I want to set up in the park under the tree also. So আমাদের যারা খেটে খাওয়া মানুষ, ওরা যদি একটু ওয়াটার কুলিং নিয়ে একটু রেস্ট নিতে পারে, আবার তারা কিন্তু রিচার্জ হয়ে কিন্তু আবার তারা কাজ করতে পারে। এই ধরনের কাজের জন্য আমি উদারত আহ্বান জানাবো। I will request to all of you, please come forward. আমি প্রত্যেকটি সাংবাদিক ভাই বোনরা এখানে আছেন, আমার অনেক রিপোর্টার আছে, ছোট ভাই, তাদেরকে জানাবো আমরা যে গাছগুলা লাগিয়ে দিচ্ছি, আমি কাউন্সিলরকে বলবো, স্থানীয় জনগণকে বলবো, খিলগাঁও তালতলা মার্কেটে বলবো, এই যে গাছ লাগাবো, গাছগুলার যত্ন কিন্তু জনগণকে করতে হবে। গাছগুলো লাগিয়ে দেওয়া অনেক সোজা, কিন্তু এই গাছগুলোকে যদি আপনারা যদি দত্তক হিসাবে নিয়ে নেন, এই গাছ আমার, এই গাছ ছায়া দিবে, এই গাছ ফল দিবে, এই গাছ অক্সিজেন দিবে, এতে কিন্তু নগর ভালো থাকবে, আপনারাও ভালো থাকবে। আর যদি গাছ কেটে ফেলা হয়, প্রকৃতিকে ধ্বংস করেছি দেখেই কিন্তু প্রকৃতি তাদের প্রতিশোধ নিচ্ছে কিন্তু। সুতরাং প্রকৃতিকে ধ্বংস করা যাবে না। 1, 2 হচ্ছে হলো এডিস মশা, এখনই বৃষ্টি শুরু হবে,
আবার এডিস শুরু হবে। যার যার বাসা বাড়িতে আমরা পরিষ্কার করব। প্রত্যেক শনিবার নিজের বাসা আমরা করি পরিষ্কার, এই হোক আমাদের অঙ্গীকার। প্রত্যেকটা শনিবার দিন 10 মিনিটের জন্য জাস্ট বাসাটা পরিষ্কার করে ফেলি, অফিসটা পরিষ্কার করে ফেলি। আর আমি বলবো সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, যার যার বাসার সামনে পানি একটি করে ট্যাঙ্ক বসিয়ে দিই, একটি করে মগ দিন, আমরা যেন সবাই যেন পানি খেতে পারে। খেটে খাওয়া মানুষরা এই মুহূর্তে পানির কোনো বিকল্প নাই। আমি আবারও মাস্টার কার্ড এবং মাস্টার কার্ডের সাথে সকল ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক, আমি সবাইকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের লেনদেন হচ্ছে ক্যাশলেস, আর স্মার্ট হচ্ছে বাংলাদেশ। আজকে খিলগা তালতলায় এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমি ধন্যবাদ জানাই টোটাল ব্যাংকিং সেক্টরে যারা আছেন, বাংলাদেশ ব্যাংক সহ। ঠিক সিমিলারলি দোকানদার যারা আছেন, দোকান মালিক যারা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।